গুড়া মাছকে মানে তোমরা বাঁকাও কি মাইকটা মিকে বাও নাকি কাঁচামরিচ মোচামরিচ সব কিছু দিয়ে টিয়ে বাও মাইকে দেখা। আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি আমার ভালোবাসার মানুষগুলো ভালোই আছেন। আপনাদের মাঝে আবার আইসা পড়লাম ভিডিও নিয়ে নতুন। কেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি থাকতে পারি না, অটুট লাগে আপনাদের ভালোবাসা ছাড়া। আবারও কই না ভালোবাসার মানুষদের ছাড়া থাকা যাবে না, আবারও যেতে হবে। অনেক চিন্তা ভাবনা করে আবারও আপনাদের মাসে এসে পড়লাম নিত্য নতুন পোয়া মাছ নিয়ে, নদীর সাগরের পোয়া মাছ। আমি রান্না করুম। সাগরের পোয়া মাছগুলো খুব সুন্দর করে হলদি মশলা মাখতাছি, দেখতেই পারতাছেন। এগুলো খুব সুন্দর করে ভাইজা নিমু। আর দেখবেন শীতকালের পোয়া মাছ কিন্তু খুবই মজা। আর আস্তে আস্তে মজার মজার খাবারের আয়োজনে শীতকাল যেটা হইলো সব কিছু মজা, খায়া মজা, হইয়া মজা, সব কিছু কইরা মজা, শুধু গোসল কইরা মজা না, গোসল করতে মন চায় না। তো পোয়াগুলো কিন্তু এক সাইজের, মানে টুকরা করলেও চলে, না করলেও চলে। আর আমি এই সাইজের পোয়াগুলো কখনই টুকরা করি না, আলাম আলামি আমার দ্বারা ভালো লাগে। এই কারণে খুব সুন্দর করে আমি হালকা হালকা বাদামি ভাজা করে নিব। আর দেখবেন যে বাদামি ভাজা করে নিলে মাছটা কিন্তু মজা লাগে। আর যেটা ভাজা খাবেন ভাজাই। আর এইখানে কিন্তু আমি গুঁড়া মাছটা খুব সুন্দর করে মাই করবার লইছিল, মাই করতে পারে নাই কা, তার সময় নেই, সে আবার গেছে গা। আজকে হুজুরের ভাতের লেগে গেছে গা। আমি এক এক করে কিন্তু মাছগুলো উল্টাই নিতেছি। এখানে মাছগুলো ভাজা হইলে আবার, আর মহিলাদের তো এক কাজ না, রান্না চুলা দিয়ে এই কাজ সেই কাজ, মানে আছে কাজ বলতে। তা আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু আমারে কমেন্ট করেন, এটা আমি দেখি, খেয়াল করি। ভিডিও দেন, লাইক দেন না, বলেন যারে জিকে হ্যাঁ কয় লাইক দিই, শেয়ার করি, কমেন্ট করি। কি করবো, এটি ভালোবাসার মানুষের দ্বারা আফসোস, আর কিছু না। তো এখানে কিন্তু আমি হলদির ফাঁকি, মরিচের ফাঁকি নিয়ে নিছি। ওই যে মশলাটা দিয়া মাছটা মাখছিলাম ওইটার এটার ভিতরে আমি বেশিরভাগ কাঁচামরিচগুলা ফাইরা নিছি। আলু কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন, লবণ দিয়া খুব সুন্দর করে আমি চেটকে নিব। হ্যাঁ, গুঁড়া মাছের আবিজাবিটি কিন্তু আপনি চেটকে মজায় নিলে দেখবেন এটা খাইতেও মজার, জিনিসটা তাড়াতাড়ি মনে করেন হয়ে যায়। আর গুঁড়া মাছ বেশিরভাগ কিন্তু হাতে মাইখা মজা, গুঁড়া মাছটা আর গরুর মাংসটা হাতে মেখা মজা, গুঁড়া মাছটা কিন্তু হাতে মেখে মজা। আমি এখানে কিন্তু এক এক করে সব দিয়ে দিতেছি, দেখতে পারলেন। আদা রসুন বাটা, জিরা বাটা, হলদির ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ দিলাম, চেটকে খুব সুন্দর করে আমি মজায় নিব। তা আমি কিন্তু আপনাদের মাঝে দীর্ঘ 2 মাস ধরে আসতে পারি না, কি লেগে বেশিরভাগই আমি অসুস্থ থাকি। বললেন যে অসুস্থ মানুষের তো ভিডিওটা দেখান না, আসলে সব জায়গায় সব ভিডিও করাও যায় না, আর মন মানসিকতা থাকে না। আমরা তখন তুই মনে করেন যে সেলিব্রিটি হইতে পারিনি, যে আমরা টয়লেটে গেল টয়লেটটা ব্যবহার করে দেখাইতে পারবো। আমরা একটা ছোটোখাটো পুঁটি মাছ, এই কারণে সব জিনিস দেখাইতে পারি না আপনাদের মাঝে। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা যদি থাকে একদিন না একদিন হব, যদি আপনারা পাশে থাকেন। আমি কিন্তু কাঁচামরিচগুলো খুব সুন্দর করে ডলা দিয়ে নিতে আসি, জানি ঝাল লাগে। গুঁড়া মাছে কিন্তু ঝাল না লাগলে মজা লাগে না। এগুলো আমি খুব সুন্দর করে মজায়, তারপরে মনে করে আমি মাছটা দিয়া লাড়াচাড়া দিয়া উপরে দিয়া তেলটা দিয়া দিব। কিন্তু খুব সুন্দর করে মাখান ঠাকানো হয়ে গেছে। এখানে আমি গুঁড়া মাছগুলো খুব সুন্দর করে দিয়ে দিতেছি, দেখতে পারতাছেন। অপায় মনে করেন লাড়াচাড়া দিয়ে আমি তেলটা খুব সুন্দর করে দিয়া বরবি উপরে পানিটা দিয়া দিব। আর বেশি পানি দিব না, হাত ধোয়া পানি দিব। গুঁড়া মাছে কিন্তু বেশি পানি লাগে না, অল্প হাত ধোয়া পানি দিলে হয়ে যায়। কালারটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। লাড়াচাড়া দেখতেই পারতেছেন, খুব সুন্দর পানি উঠে গেছে, দেখতেই পারতেছেন। মনে করেন এটা যে পেঁয়াজটা কাঁচামরিচটা খুব সুন্দর করে চটকেছি, সেই পানিটা উঠছে। তারপর একটু হাত ধোয়া পানিটা দিব। আর উপরে দিয়ে মনে করেন টমেটো গুলাও দিয়ে দিব। টমেটো বেশি দিব না, কি লেগে শীতকালে টমেটো, শীতকালে আর এমনি দেখবেন যে টমেটোটা পাওয়া যায় সেটা মিষ্টি মিষ্টি লাগে তেমন একটা। তারপর আমরা তো বাঙালি, আমরা সবই পারি বুঝছেন। অসিজনের জিনিস দিয়ে চালাইতে পারি, সিজনের জিনিস দেওয়া, আমরা বাঙালি বলছে। অবশেষে চ্যাটকান হয়ে গেল, হপাই দিয়ে দিব চুলার রান্না। আর ওইখানে আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম।
রান্না করবো চুলায়। আরে মাঝে মধ্যে বুঝলা যে এইটাই তো দর্শকের মজা। দর্শকে যদি একটু মজাই না পায়, কথা হইন না, তাইলে কি হইল কন্ত? এখানে দেখলেন বলো কোন তাইসা পড়তেছে। আমি হপায় জালটা মনে করেন পয়লা কমাই দিছিলাম, হপায় বাড়াই দিব। আর রান্নাটা পারে না বাঙালি, এটা হইতেই পারে না। যারা বলছে আমাদের মতন ডিজিটাল বাঙালি আমরা সব পারি, আমরা যে কত কিছু পারি বাঙালি নকল করতে, শুধু আমরাই জানি, আর কেউ জানে না। দেখেন আগে শুধু লার্কির চুলা, তারপর হইলো গ্যাসের চুলা, তারপর হইলো সিলিন্ডার চুলা, তারপর হইলো কারেন্টের চুলা, তারপর হইলো কুকার। মানে এত এত জিনিসের আমদামি শুরু হয়েছে আমাদের মতন বাঙালি, মানে সব নকল সব। আমরা চাইলে আমাদের নিজের মানে নিজের দেহটারও নকল করতাম, তাই তো করি, মাঝে মধ্যে করি না। অনেক কিছু নকল করা যায়। তাই ধনিয়া পাতা না দিলে কিন্তু গুঁড়া মাছের কোনো স্বাদই ফিরে আসে না। ধনিয়া পাতা এলো তরকারির গুঁড়া মাছের স্বাদ। খুব সুন্দর করে লাড়াচাড়া দিব, পায় ধনিয়া পাতার উপরে দিব, লাড়াচাড়া মনে করেন দিয়ে ভিতরে ঢুকাই দিব। তাহলে মনে করেন পুরা তরকারিটা একটা ঘেরান আসবে। এবং গুঁড়া মাছটা সম্পূর্ণ রান্না শেষ। এখানে আমি আবার বাদ বাকি তরকারি রান্নার আয়োজন চলে দিছি। আমি শুধু কিন্তু এক কামই করি না, অনেক পদের কাম করি, শুধু যে রান্নাই করি না। আপনাদের মাঝে যতটুকু আমরা ভিডিও ধরে আনি এতটুকুই জানেন, কিন্তু তার ভিডিওর বাইরে কিন্তু আমাদের অনেক কাজ থাকে। এখানে রান্না করছি, ঘরের কাজ করছি, গোসল করছি, আবার আল্লাহর কাজগুলো করেও আপনাদের সামনে এসে পড়ছি। তো মনে করেন এখানে আমি আবার তরকারিটা বসাই দিছি। গুঁড়া মাছটা খুব সুন্দর করে লাগা করে রান্না করছি, দেখতে পারলেন। এখানে আবার গুঁড়া মাছটা বসাই দিছি, গুঁড়া মাছ না মানে পোয়া মাছটা ভুল হয়েছে, সরি। তাই মনে করেন এখানে পেঁয়াজগুলো আমি আদা ভাজা করে নিব। আমি তরকারির পেঁয়াজ কখনোই পুরা ভাজা করি না। আদা ভাজা করলে মশলাটা কষাইলে দেখা যায় পেঁয়াজগুলো পুরা গলা হয়ে যায়, সে কারণে পুরা ভাজা লাগে না। যেটা হলো দোপাজির পেঁয়াজ সেটা একটু ভাজা দেয়া নিলে তরকারিটা একটু মজা লাগে, এটা একটু বাদামি কালার করলেই চলে। এখানে আমি মনে করেন আদা রসুন বাটা, জিরা বাটা আমি সবসময় মিক্সচার করে রাখি একসাথে। আদা রসুন বাটা, জিরা বাটা যে সময় ব্লেন্ডার করি তখনই আমি একসাথে করে রাখি। লবণ দিয়ে দিলাম পরিমাণ স্বাদ মতন, অল্প হলদির গুঁড়া, মরিচের গুঁড়া খুব সুন্দর করে স্বাদ মতন দিয়ে দিব। আর আমরা এমনি একটু মশলাটা বেশি খাই, যতই হোক আমরা বাঙালি, কিন্তু আমাদের মানে মশলা তেলে নুনে খাইলে যে আমাদের ক্ষতি, আমাদের নিজের ক্ষতিটাই নিজে করি এটা কিন্তু আমরা জানি। তারপরে জানি হই না আমরা নিজের পায়ে নিজে কুড়াল দিতেছি, আমরা বাঙালি, এইটাই বাস্তব। তাহলে এই যে আমার কিন্তু এই সম্পূর্ণ মশলাগুলা খাওয়া নিষেধ। এই মশলা খায়া যত রোগ তাপ যত যায় শুধু একমাত্র এই মশলা খায় আমার। তারপরও বাস্তব আমরা বাঙালি কি করবো, মুখের স্বাদের জন্য খাইতে হয়। এখানে আমি আলুগুলো খুব সুন্দর করে দিয়ে কষায় নিব। আর আলু না হলে আমার চলে না। হাজবেন্ড যেমন হয় ফ্রেশ ছাড়া চলে না, আমার এমন আলু ছাড়া চলে না। আমার আলু লাগবে। আমার আপনি যে কোনো জিনিস দিয়ে যদি চার ভিতর আলু ভিজিয়ে খাইতে পারেন তাও আমার জন্য বাস্তব, আমি খেতে পারবো। আমার অনেক পছন্দের খাবার একটা আলু, সেই আলুটাই আমার জন্য পুরা নিষেধ, তারপরেও খাই। কি করবো, আমার ভালো লাগে না আলু ছাড়া। তো খুব সুন্দর করে কষায়া দিলাম। দেখতেছেন বেশি দিনে অল্প দিছি, আধা কেজি দিছি। আলুটা কষানো হইয়া যাবো আর আমি বাদ বাকি কাজগুলো আবারও করে আপনাদের মাসে ফিরে আসবো। দেখতে থাকেন। এখানে খুব সুন্দর করে কালারটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। মারে কইতাছি মায় ধনিয়া পাতা দিয়া দাও তরকারিতে। আমি আবার মনে করেন ওইখানে ভাত টাত নিতেছে, আয়োজন নিতেছে। আর এমনি দেখবেন ডায়াবেটিসের মানুষ সময় মতো না খেলে হাত পা কাঁপে। আমার আবার মনে করেন 2টার পরে হাত পা কাঁপনিটা যে মুখে জবানি বন্ধ হয়ে যায়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর। কিন্তু মাছটা এটা কিন্তু দেশি মাছ না, এটা কিন্তু সাগরের মাছ। কে কে কোন দেশের থেকে দেখতেছেন আর কে কোন দেশের থেকে কোন ভাষা মাছের বললেন কমেন্টে। আমাদের এখানে সাগরের পোয়া বলে, লাল পোয়া। আর এটা কিন্তু অনেক মজা, দেশি পোয়ার থেকেও বেশি মজা। এটা আগে মেশে খাইতো না, কিন্তু হপায় মনে করেন বাজারে থাকেও না। আর এখানে ভাত খেতে বসলো আপনার ভাই। আমি সব থেকে প্রিয় মাছ হলো গুঁড়া মাছ দিয়ে আগে বসলাম। আর আমি গুঁড়া মাছ খাওয়ার ভিতরে মনে করেন কাচকির গুঁড়াটা বেশি খাই। আমি শুধু কাচকির গুঁড়াটা খাই, আর অন্য অন্য মাছটা খাইতে পারি না, আমার ভালো লাগে না গুঁড়া মাছ। কাচকির মাছটা তো নাক কান নাই, এই কারণে ভালো লাগে, মানে ডলা দিলে ভাতের সাথে মিশা যায়। বিসমিল্লাহ,
আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। ভিতরে দিছি পরে মনে হয় প্রতিটা মুখের বল ঠাস ঠাস করে মজার চোটে ফেটা যেতেছে। এক এক করে আপনার ভাই আমি খাতি জমে খেতেছি, আর কেউ নেই আজকের আয়োজন, আপনার ভাই আর আমি শুধু, আর কেউ নেই। কেন তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আগামী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি। ও আপনারা আমার ভালোবাসার মানুষ, আমার সাথে থাকবেন আশা করি। আমার সাথে না, আমার মতন আমার পৃথিবীর যত ভাই বোন আছে সবদের সাথে থাকতে হবে, তাহলেই না আমরা বাঙালি। আর আমরা মুসলমান বাঙালি ভাই বোন সবই আমরা একত্র, যেটা বাস্তব কথা। আল্লাহ জানি সবথেকে ভালো রাখে, সুস্থ রাখে, যে যেখান থেকে দেখতেছেন। আর আমিও জানি ভালো থাকি আমার পরিবার নিয়ে, এটাই কেমন আল্লাহর দ্বারে। দেখা যায় আজকে আপনাদের মাঝে ফিরাইছি, কালকে নাও থাকতে পারি। মৃত্যুটা এটাই বাস্তব, আর জন্মটা হইব এটাও ঠিক আছে। আর আল্লাহ বলছে যে তোমার কোনো আশা পূর্ণ করি আর না করি, মৃত্যুর স্বাদটা ঠিকই পূর্ণ করি। দেখেন 2টা মাস আসতে পারি নাই, আমি কিন্তু সুস্থ না, আমি কিন্তু অনেকটাই অসুস্থ আছিলাম, এই কারণে আসতে পারি না। আমি ক্ষণিক বালা ক্ষণিক খারাপ, কি লেগা মনে করেন দেখা যায় তো হাতির মতন মানুষ, এই কারণে কিছু হইলেও মানুষ বিশ্বাস যায় না। আপনাদের ছাড়া ভালো লাগে না দেখে আমি কই না। আবার আমাদের ভালোবাসার মানুষের সাথে যেতে পড়ে, ঘরের স্বামী তো বিশ্বাস যায় না যে আমি যে অসুস্থ। কিলে কই যে অনেক মোটা সোটা উঁচা লম্বা একটা মানুষ, এই কারণে বিশ্বাস যায় না, আর কিছু না। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।